সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে যখন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মিরাজে যাইতেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে যখন মিশরের উপর দিকে যাইতেছেন, উপরের দিকে উঠতেছেন, আসমানের দিকে উঠতেছেন, তো যখন মিশরের উপর দিয়ে যাইতেছেন তখন আল্লাহ নবী জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন। জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ নবী, ভাই জিব্রাইল, জান্নাতের সুঘ্রাণ আসতেছে, কোথায় থেকে আসতেছে? তো জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ নবী, এটা তো ফেরাউনের বাদীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। তো এই ফেরাউনের বাদী কে ছিলেন? কেমন ছিলেন? কেমন ইমানদার ব্যক্তি ছিলেন? ফেরাউনের বাদী ঈমান আনছে, মুসা আলাইহিস সালামের প্রভুর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। তো রাজ দরবারে সবাই জানিয়ে গেছে, ফেরাউনও জানিয়ে গেছে। ফেরাউন তার বাদীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করছে তার দরবারে। তো ফেরাউনের বাদীর দুটো বাচ্চা সাথে ছিল, একটা কোলে আর একটা ছোট বাচ্চা। ফেরাউন এক পাশে পাতিলে কড়াইতে তেল জ্বালাইছে, আর এক পাশে শান শকত, ফল ফ্রুট, অর্থ সম্পদ, সুখ শান্তি এগুলো রেখে দিয়েছে। ফেরাউন বলতেছে, দেখো বাদী, তুমি যদি আমাকে প্রভু, আমাকে খোদা মানো, তাহলে এই সুখ শান্তি শান শকত তোমার জন্য মিলবে। আর যদি তুমি মুসার প্রভুকে খোদা মানো, তাহলে তোমাকে এখন এই গরম তেলের মধ্যে তুমি এবং তোমার দুই বাচ্চা সহ যাইতে হবে। সম্মানিত সুধী, আজ দেখেন একজন মহিলা মানুষের ইমানি পরীক্ষা চলে আসছে। ওই বাদী বলতেছে, ফেরাউনের বাদী বলতেছে, আমি ওই মুসার প্রভুকেই খোদা মানব, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তবু আমি আপনাকে খোদা মানব না, আপনার যা খুশি তাই করেন। ফেরাউন রাগান্বিত হয়ে তার যে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চা টান দিনে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছে। আর মা সহ্য করতে পারতেছে না, ওই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে তার বাচ্চা, ছোট বাচ্চা ভাজা হইতেছে, মা সহ্য করতে পারতেছে, ছটফট ছটফট করতেছে। আর আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন। সম্মানিত শুধু আমাদের চোখের সামনে থেকে যদি গায়ের পর্দা সরে দেওয়া হয় আর আখেরাতের পর্দা যদি তুলে ধরা হয়, তাহলে সমস্ত মানুষ কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বাদ দিয়ে শুধু ইবাদত বন্দিগিতেই, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতেই লিপ্ত হবে। যদি গায়ের পর্দা সরায় দিয়ে আখেরাতের পর্দা তুলে দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা ফেরাউনের বাদীর চোখের সামনে থেকে গায়ের পর্দা যখনই সরায় দিছে, দেখে ওই ছোট বাচ্চার রুহু বের হয়ে যাচ্ছে আর বলতেছে, মা মা, জান্নাত 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 তোমার জন্য অপেক্ষা করতেছে। তখন মায়ের মনে একটু সান্ত্বনা আসছে। ফেরাউন বলতেছে, দেখো বাদী, এখনো তোমার সময় আছে, না হলে তোমাকে এখন ওই তোমার দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হবে, যদি আমাকে খোদা না মানো। ফেরাউন বলতেছে, ফেরাউনের বাদী বলতেছে, তার সিদ্ধান্তে অটাল, সে চুপচাপ আছে। সে মুসার প্রভুকেই এক আল্লাহ বলে মেনে নিছে, তবু ফেরাউনকে খোদা বলে মেনে নেবে না। ফেরাউন রাগান্বিত হয়ে তার দুধের বাচ্চা কোল থেকে টানে নিয়ে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছে। আর ওই দুধের বাচ্চা গরম তেলের মধ্যে ভাজা হইতেছে, আর মা সহ্য করতে পারতেছে না, মা ছটফট ছটফট করতেছে। তখন আল্লাহ তাআলা ফেরাউনের বাদীর চোখের সামনে থেকে গায়ের পর্দা যখন সরাইয়া দিছে, দেখে ওই দুধের বাচ্চার রুহ বের হয়ে যাচ্ছে আর বলতেছে, মা মা, জান্নাত 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 বলে এরকম রুহ বের হয়ে যাচ্ছে। তো ওই দুধের বাচ্চার রুহ বের হয়ে যাইতেছে আর বলতেছে, মা মা, জান্নাত জান্নাত জান্নাত, এই বলে বের হয়ে যাইতেছে। তখন ফেরাউন বলতেছে, দেখো বাদী, এখনো তোমার সময় আছে। ওই ফেরাউনের বাদী বলতেছে, এখন আর আমার সময় নাই। ফেরাউনের বাদী নিজেই দৌড়ায় গিয়ে গরম তেলের মধ্যে ঝাঁপায় পড়েছে, শহীদ হয়ে গেছে, মা এবং সন্তান সহ। আর আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। ঠিক ওই ঘটনা থেকে আল্লাহর নবী যখন মিরাজে যাইতেছিলেন 2000 বছর পর, যখন মিশরের উপর দিয়ে আসমানের দিকে উঠতেছেন, আল্লাহর নবী আসমানের দিকে উঠতেছেন আর জান্নাতের সুঘ্রাণ পাইতেছে, আর জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিব্রাইল, জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, কোথায় থেকে আসতেছে? বলতেছে, এটা ফেরাউনের বাদীর কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে।
তো সম্মানিত সুধী, প্রিয় মা ও বোনেরা, সেই জন্য বলা হয়েছে একজন নেককার নারী ৭০ জন পুরুষ ওলির চেয়ে উত্তম, আর একজন বদগার নারী ১,০০০ বদগার পুরুষ হইতেও নিকৃষ্ট। যে কথাগুলো বলা হইল, আল্লাহ তাআলা সমস্ত উম্মতি মুহাম্মাদিকে এর উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন।